হয়ে গেছে। দেখি। শেফ এভাবে করলে হবে? হ্যাঁ, ওইভাবে করলেই হবে। আমরা জাস্ট চকলেটটাকে মেল্ট করব। হ্যাঁ, এবার ঠিক আছে, এটা জাস্ট খুলে দেন। আচ্ছা, আজকে আমরা শিখছি চকলেট কেক। এটা হচ্ছে পাউন্ড কেক বা প্লেন কেকের চকলেট ফ্লেভারড কেক। হ্যাঁ, তো আমরা প্লেন কেক বা চকলেট কেক যে যে কারণে আমরা চিনে থাকি, এটাও সেম, জাস্ট চকলেট ফ্লেভার। এটা আমরা একটা ব্যাটার তৈরি করেছি। এটাকে আমরা ডো বলবো না, এটা আমরা কেক ব্যাটার। হ্যাঁ, তো এটা পারফেক্টলি হয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? যখন উপর দিকে নাম লেখা যাবে, মানে এরকম নাম লেখা যাবে এরকম। আচ্ছা, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি আঙ্গুল দিবেন, আঙ্গুল দিয়ে দেখবেন যে আপনার কেকের যে ব্যাটারটা এটা কনসিস্টেন্সি কেমন। এভাবে যখন পুল করবেন, জি এটা যদি বেশি সফট হয়ে যায় তখন বুঝবেন যে এটা খুব দ্রুত এটাকে লেগে যাবে। কোল্যাপস করে। হ্যাঁ, আর ময়দা বেশি হয়ে গেলে তখন কি বুঝবেন? এরকম করবেন, কিন্তু এখানে যখন সময় বেশি লাগে বা ওইভাবেই থেকে যায় ওকে স্যার। পোক করার পরে। ওকে, জি স্যার। সো আমাদের চিনিটাও ভালোভাবে গলেছে যেটা দেখলাম, এবং ডোটাও খুব টেস্টি হবে ইনশাআল্লাহ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাত্র দেখলেন আমাদের স্টুডেন্টরা কেক বানাচ্ছে। সো আজকের যে টপিক সেটা হচ্ছে প্লেন কেক, অথবা আমরা যেখানে দেখছি চকলেট ফ্লেভারড কেক। তো বেসিক্যালি এই কেকের যে কোর্স এটাকে আমরা বলি কমপ্লিট কেক কোর্স। সো এটি স্পেশাল একটা ব্যাচ এবং স্পেশাল একটি কোর্স। তাছাড়া আমাদের বেসিক বেকিং এর যে কোর্সটা আছে সেটা নেক্সট স্যাটারডে থেকে আমরা নতুন ব্যাচ আমরা লঞ্চ করেছি এবং স্যাটারডে থেকেই ক্লাস শুরু। সো আশা করি যারা ইন্টারেস্টেড আছেন আগে বেসিক বেকিং এ ভর্তি হবেন অবশ্যই, তাহলে দেখবেন যে আপনাদের যে বেকিং নিয়ে যে আইডিয়া আছে তারা সেগুলো হচ্ছে আপনারা ক্লাসের মাধ্যমেই আরো বিকাশ ঘটবে আপনাদের। সো ক্লাসটা অবশ্যই আপনারা জয়েন করবেন, দাওয়াত রইল। এবং নেক্সট হচ্ছে স্যাটারডে বিকেল থেকে, তাই না? জি, বিকেল থেকে আপনারা ক্লাসটা শুরু করতে পারবেন। সো ইনশাল্লাহ দেখা যায় যে আপনারা বেকিং কোর্সটা করলে সুবিধাটা কি হবে, যারা আমরা হোম বেকাররা আছি তারা এই যে টুকটাক যে জিনিসগুলো আগে বানাতে পারতাম, দেখা যায় আমরা অ্যাডভান্সড ওয়েতে আমরা সেগুলো বানাতে পারবো। সো এইগুলো কোর্সটা করার পরে দেখা যাবে আপনারা যদি আরো ইন্টারেস্টেড থাকেন তখন অবশ্যই আপনারা এই কোর্সটা করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, এবার আপনি এই যে এটা মোল্ডের মধ্যে দিয়ে দেন, স্প্যাচুলা। জি, আমরা ওভেনটাকে প্রিহিট দিই 170-এ। আরো ফাস্ট হতে হবে। জি, সুন্দর। এটাকে আমরা ট্যাপ করব। এটা কত পাউন্ডের? 1 পাউন্ডের। আচ্ছা, 1 পাউন্ডের ওয়েট কতটুকু? 453 গ্রাম, বা 450 গ্রাম বলতে পারি। জি, 450 গ্রাম। তো এই হচ্ছে আমাদের, ঠিক আছে, ট্যাপ করাটাও হয়েছে। সো ট্যাপটা কেন জরুরি, এটা আমরা কেন ট্যাপ করব? শেফ ভিতরের কোনো বাতাস বাবল গুলো যাতে না থাকে সেজন্য আমরা ট্যাপ করে থাকি। নাইস, আপনারা পেরেছেন। সো এই হচ্ছে আমাদের কেকের ব্যাটার, চকলেট ফ্লেভারড কেক। আপনারা যদি একটু ক্লোজ থেকে দেখেন, আমাদের চকলেট কেকের যে ব্যাটারটা সেটা রেডি। এখন আমরা জাস্ট ওয়েট করব ওভেনে দেওয়ার জন্য। প্রিহিটটা হয়ে গেলেই আমরা এটা ওভেনে দিয়ে দিব। সো নেক্সট যে কেকটা আছে ফ্রুট কেক, মিস্টার রেজা বানাবেন, আসেন। ক্লিনিংটা আমরা সব একসাথেই করব। আপনি ফ্রুট কেক অথবা প্লেন কেক যে কোনো একটা বানাতে পারেন, সমস্যা নেই, বানান। হ্যাঁ, ওইটা ধুয়ে দেন। এটার মধ্যে দিয়ে দেন।
প্রথমে আমরা সব ইনগ্রেডিয়েন্ট গুলো মেপে নিব। সে 150 গ্রাম জি 150 গ্রাম। সুগার। প্রথমে আমরা বাটার নিব। বাটারটা সবসময় রুম টেম্পারেচার হতে হবে। পুরোটা হয়ে গেলে জি নাইস। এবার আস্তে আস্তে বিট করেন। না না একই, সমস্যা নেই। জি আপনি তাকে চিনিটা মেজার করে দেন, আপনি বিট করা শুরু করে দেন। এটার মধ্যে না, আপনি কত গ্রাম নিয়েছেন এটা বিট করেন আগে। বাটারটাকে আগে সফট করে নিতে হবে। ওই সাদা বাটিটার মধ্যে চিনি নেন। ওদিকে যান, আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। হ্যাঁ এই তো ঠিক আছে। হ্যাঁ চিনি দেন, আপনি অনেক স্লো, আরো ফাস্ট। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। এবার চিনির অপেক্ষা। জি কমান, আরো আরো কম দিতে পারেন, সমস্যা নেই, আর একটু কম দেন। চিনি আপনার মন মতো, আপনি 10-20 গ্রাম কমও দিতে পারেন। হ্যাঁ নাইস, এবার বিট করেন। ওইটার মধ্যেই ডিম ভেঙে দেন, ওইটার মধ্যেই। ডিম নেন, একটা একটা করে ডিম দিবেন। হুম জি আচ্ছা, এটা হাত দিয়ে কেন? আচ্ছা স্প্যাচুলা, এই যে স্প্যাচুলা। শেফ এই টেক্সচারটা কি স্বাভাবিক? শেফ এই যে দানা দানা একটা ছাকা ছাকা টেক্সচার মানে হ্যাঁ মানে টেক্সচার মনে আছে হচ্ছে সেটা? যেন নষ্ট হয়ে গেছে এরকম মনে হচ্ছে, তাই তো? জি শেফ। আচ্ছা এটা এরকম হবেই, কারণ বাটার চিনি এটা যখন মিক্সড হবে তখন হচ্ছে একরকম দেখবেন, আবার এটার মধ্যে যখন ডিম দিবেন মানে ছানা তখন- ছানা হ্যাঁ ছানা ছানা হয়ে texture যাবে। হ্যাঁ তো এরকম টেক্সচারটা হবেই। ওকে শেফ। এটাকে যদি আপনি স্মুথনেস নিয়ে আসতে চান এটার মধ্যে, তখন হচ্ছে ময়দা দিবেন। ময়দা দিলেই দেখবেন যে একদম ক্রিমি টেক্সচার চলে আসবে। এটাকে এভাবে রাখেন।
দেন দেন, পুরোটাই ঢালেন, পুরোটা ঢালেন। কি হবে? হ্যাঁ, এবার বিট করেন। না, এটা প্লেনটাই। আচ্ছা হ্যাঁ, মিক্স ফ্রুট কাটেন। ফ্রুট ফ্রুট আছে। আচ্ছা, এটা করুক। পেরেছেন, এবার দিবেন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কিসের জন্য সেটা জানতে হলে অবশ্যই আমাদের কোর্স করতে হবে। সো আজকে এই পর্যন্তই বিদায় নেই। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের লাইভ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।